ভাই লোক, দুটো বিশাল বড় ব্রেকিং নিউজ আমি তোমাদের দিতে চলেছি, এবং দ্বিতীয়টা তো সত্যিকার অর্থে খুবই বড় ব্রেকিং নিউজ। তো প্রথম যে নিউজ সেটা হলো এটাই যে আরো একটা প্লেয়ার কিন্তু পিএসএল এর জায়গায় আইপিএল খেলতে চলেছে, এবং সেই লিস্টে যে নিউ অ্যাড অন হলো সেটা কিন্তু শ্রীলঙ্কা টি-20 দলের ক্যাপ্টেন দোসুন সনাকা। দোসুন সনাকা কিন্তু রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে চলেছে আইপিএল এ, এবং এর আগে আমরা জানি পিএসএল এও কিন্তু কেনা হয়েছিল, কিন্তু পিএসএল এও খেলবে না, কারণ আইপিএল এ যাকে বলে স্যাম কারানকেও রিপ্লেস করতে চলেছে রাজস্থান রয়্যালস দলে। তো সেই জন্য কিন্তু ও বলে দিয়েছে যে আমি আইপিএল এ খেলবো, পিএসএল এ খেলবো না। এবং এই নিয়ে প্রায় 11 থেকে 12টা প্লেয়ার এমন হয়ে গেল যারা কিন্তু হয় পিএসএল এর জায়গায় আইপিএল খেলবে, নত কিন্তু পার্সোনাল রিজন দেখিয়ে পিএসএল এ খেলছেই না। তো এখন কিন্তু পাকিস্তানিরা যাকে বলে সত্যিকারের অর্থে মহসিন নাকভিকে এই কথাটাই বলছে যে কি দরকার ছিল আইপিএল এর টাইমে পিএসএল করানোর, কি দরকার ছিল ইন্ডিয়া আর আইপিএল এর সাথে পাঙ্গা নিতে যাবার। তার থেকে বেস্ট এটাই হতো যে ডিসেম্বর জানুয়ারিতে আমরা করতাম পিএসএলটা, তখন প্লেয়াররা খেলতে আসতো। কিন্তু আইপিএল এর টাইমে করানোর কি দরকার ছিল পিএসএল? লাস্ট সিজনে তাও কিছু ভালো প্লেয়ার খেলতে এসেছিল, কিন্তু এবার তো কোনো ভালো প্লেয়ার আসছেই না খেলতে, সবাই তো যাকে বলে পিএসএল ছেড়ে চলে যাচ্ছে। আগে যখন আইপিএল এর জায়গায় হতো না পিএসএল, বা আইপিএল এর উইন্ডোতে পিএসএল যখন হতো না, আলাদা উইন্ডোতে হতো, ফেব্রুয়ারি মার্চের টাইমে হতো, তখন কায়রন পোলার্ড যে হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স দলের ব্যাটিং কোচ, সে কায়রন পোলার্ড অ্যাটলিস্ট পিএসএল এ খেলতো। আই থিঙ্ক লাহোর কালান্দার্স, আমার ঠিক মনে নেই এক্স্যাক্টলি, তো ওখানেও ব্যাটসম্যান ছিল। আর রশিদ খানও খেলতো, আই থিঙ্ক লাহোর কালান্দার্সে ছিল রশিদ খান। তো এরা তো এখন খেলছেই না, এরা তো আইপিএল এ খেলবে। মুম্বাই ইন্ডিয়ান্স দলের ব্যাটিং কোচ কায়রন পোলার্ড, আর রাশিদ খান যাকে বলে গুজরাট টাইটান্স দলের প্লেয়ার। তাহলে এটাই এখন বলছে পাকিস্তানিরা যে কি দরকার ছিল আমাদের আইপিএল এর টাইমে পিএসএল করানো, তার থেকে অন্য টাইমে করতাম। যে কয়েকটা ভালো প্লেয়ার এসেছিল তারাও এখন আসছে না খেলতে, তারাও এখন যাকে বলে আইপিএল এ চলে যাচ্ছে। আইপিএল এর প্লেয়ার্সরা ইনজিওর হচ্ছে, আর আমাদের এখান থেকে পিএসএল থেকে প্লেয়ার নিয়ে চলে যাচ্ছে, ব্যাস। আমাদের কাছে কোনো ভালো প্লেয়ার থাকছেই না, কোনো কোয়ালিটি প্লেয়ার থাকছেই না। তো এই অবস্থা এখন হয়ে দাঁড়িয়েছে পিএসএল এর। আর দ্বিতীয় সব থেকে বড় ব্রেকিং নিউজ যেটা, সেটা হলো এটাই, মহসিন নাকভি এটা কনফার্ম করে দিয়েছে যে পিএসএল 11 মাত্র দুটো ভেন্যুতে হবে, একটা লাহোর আর একটা হচ্ছে করাচি। এর আগে পিএসএল 11 6টা ভেন্যুতে আই থিঙ্ক হওয়ার কথা ছিল পাকিস্তানের, লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি, মুলতান, ফয়সালাবাদ আর আই থিঙ্ক পেশাওয়ারে মনে হয় একটা ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু এখন যাকে বলে পুরো পিএসএল এডিশনটা মাত্র দুটো ভেন্যুতে হবে, দুটো ভেন্যু, লাহোর আর করাচি, ব্যাস। আর তার থেকেও বড় ব্রেকিং নিউজ হচ্ছে এটা যে বিহাইন্ড দ্য ক্লোজ ডোরস খেলা হবে, মানে কোনো দর্শক মাঠে এসে খেলা দেখতে পারবে না। মনে হচ্ছে আমরা করোনার সময় বসবাস করছি, এমন হতে চলেছে পাকিস্তানে। বিহাইন্ড দ্য ক্লোজ ডোরস এখন কোন খেলা হয়? কোনো খেলাই হয় না এখন। সব খেলাতেই এখন মাঠে লোকজন আসে, কারণ এখন যাকে বলে করোনা পুরোপুরি ঠিক হয়ে গেছে, সবকিছু ঠিক হয়ে গেছে, ওকে পরিস্থিতি। কিন্তু তারপরেও বিহাইন্ড দ্য ক্লোজ ডোরস খেলা হবে, কোনো যাকে বলে ক্রাউড মাঠে আসতে পারবে না। যদি এর আগে তাই হতো, এর আগে ক্রাউড কোথায় আসতো দেখতে? বাবার আজম, রিজওয়ান, শাহিন আফ্রিদি এরা খেলতো, তা সত্ত্বেও লোকে আসতো না দেখতে। 100 থেকে 200 জন লোক হয়তো খেলা দেখতে আসতো, কিন্তু এখন কোনো লোকই খেলা দেখতে আসবে না, এই অবস্থা। এবং এরা বলছে যে ফুয়েল ক্রাইসিসের জন্য আমরা এটা করছি। তা ফুয়েল ক্রাইসিসের জন্য পিএসএল তো বন্ধ করে দিতে পারতো, পিএসএল হচ্ছে কেন? নাকি অন্য কোনো কারণ আছে, সেটা মহসিন নাকভি লুকাচ্ছে? এটাই তো সবাই এখন প্রশ্ন তুলছে যে আসল কারণ কি, আসল কারণ কেন মহসিন নাকভি সবার সামনে আনছে না? কি কারণে যাকে বলে মাত্র দুটো জায়গায় খেলা হবে, দুটো ভেন্যুতে খেলা হবে, এবং কি কারণে যাকে বলে বিহাইন্ড দ্য ক্লোজ ডোরস খেলা হবে? কেন দর্শকরা মাঠে এসে খেলা দেখতে পারবে না? কি কারণ? কেন অনেক প্লেয়ার যাকে বলে পিএসএল ছেড়ে আইপিএল এ চলে আসছে, এবং কেন যাকে বলে অনেক প্লেয়ার পার্সোনাল রিজন দেখিয়ে পিএসএল এ অংশগ্রহণ করছে না, যেখানেতে প্রথমবার অংশগ্রহণ করার কথা ছিল, যেমন অ্যাডাম জাম্পা কেন খেলছে না? কেন পার্সোনাল রিজন দেখে চলে গেল? কি কারণ হতে পারে তাহলে? তো মহসিন নাকভি কিন্তু আসল কারণটা সবার সামনে আনছে না। আর পাকিস্তানিরা এখন এই কথাই বলছে যে ভাই এর থেকে তো বেস্ট এটাই ছিল যে পুরো পিএসএলটাই যদি পোস্টপন করে দিত, কারণ পিএসএল থেকে কোনো কোয়ালিটি প্লেয়ার আসছেই না। পাকিস্তান খালি বাবার আজম, তারপরে হচ্ছে রিজওয়ান, ফকর জামান, স্যাম আয়ুব, বা এখানে শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ, নাসিম শাহ, তারপরে হচ্ছে মোহাম্মদ নওয়াজ, এই প্লেয়ারদেরই খেলিয়ে যাচ্ছে। এরা পারফর্মও করতে পারছে না, এবং পাকিস্তান জিততেও পারছে না কোনো আইসিসি টুর্নামেন্ট, এশিয়া কাপ জিততে পারছে না অ্যাটলিস্ট। তাহলে পিএসএল বন্ধ করে দিক, পিএসএল লাভ কি হচ্ছে তাহলে? একসময় পাকিস্তানিরা বলতো না যে পিএসএল এর কোয়ালিটি লিগ হয়, হ্যাঁ পিএসএল এ যাকে বলে বোলিং কোয়ালিটি দুনিয়াতে সেরা,
পিএসএল কোয়ালিটির দিক থেকে দুনিয়াতে সেরা, এখন সেই পাকিস্তানিরাই বলছে যে কোনো কোয়ালিটি তো নেই পিএসএল এর মধ্যে। কোয়ালিটি কোথায়? যদি কোয়ালিটি থাকে তাহলে ভালো প্লেয়াররা উঠে আসছে না কেন? যারা আমাদের যাকে বলে শুধু বাইলেটারাল সিরিজ জেতাবে না, উল্টে আইসিসি টুর্নামেন্ট জেতাবে। যদিও বাইলেটারাল সিরিজ তো পাকিস্তান জিততে পারছে না, আইসিসি টুর্নামেন্ট তো অনেক পরের কথা, এশিয়া কাপে জিততে পারছে না, আইসিসি টুর্নামেন্ট তো অনেক পরের কথা। কিন্তু এটাই হচ্ছে এখন পাকিস্তানিদের মেইন কথা, যে কি লাভ হচ্ছে তাহলে পিএসএল করিয়ে লাভ কি? তার থেকে পিএসএল বন্ধই করে দিক। কোনো কোয়ালিটি প্লেয়ার উঠে আসছে না। হ্যাঁ, তারপরে দুটো ভেন্যুতে মাত্র খেলা হবে, বিহাইন্ড দ্য ক্লোজ ডোরস খেলা হবে, কোনো দর্শক মাঠে উপস্থিত থাকবে না। এরকম তো কখনো হয়নি আগে পাকিস্তানে, যে একটা পুরো পিএসএল এডিশন হয়েছে আর মাত্র দুটো ভেন্যুতে খেলা হচ্ছে, লাহোর আর করাচি। এর আগে অ্যাটলিস্ট 3-4টে ভেন্যুতে খেলা হতো। তো এই অবস্থা এখন দাঁড়িয়েছে পিএসএল এ, জানি না কি হবে। তো এই ভিডিওটা এতটাই, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।